অবৈধ এজেন্সি ও দালালের ফাঁদে পড়ে প্রবাসে গিয়ে নিঃস্ব বহু মানুষ। কাজ না পেয়ে ফিরছেন অনেকে। কারিগরি দক্ষতা ও সরকারি প্রচারণা বাড়ানোর পরামর্শ। দক্ষিণ পশ্চিমাঞ্চলে অপরিবর্তিত হাম পরিস্থিতি, শয্যা সংকটে রোগীদের ভোগান্তি, উৎকণ্ঠায় অভিভাবক। উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবায় ঘাটতির অভিযোগ। নির্মাণের 2 বছরেই ফাটল। বাগেরহাটে আবারও ঝুঁকিপূর্ণ 3 কিলোমিটার বেড়িবাঁধ, নদী ভাঙনের আশঙ্কা। বর্ষা মৌসুম শেষে মেরামত করতে চায় কর্তৃপক্ষ। এবং কুষ্টিয়ার মোকামে কোরবানির পশুর চামড়া সংগ্রহের প্রস্তুতি। ট্যানারি মালিকদের বকেয়া থাকায় কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা। সরকারি হস্তক্ষেপের দাবি ব্যবসায়ীদের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছে সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ। অবৈধ এজেন্সি ও দালালের ফাঁদে পড়ে প্রবাসে গিয়ে নিঃস্ব খুলনার বহু মানুষ। কাজ না পেয়ে বাধ্য হয়ে ফিরছেন অনেকে। কারিগরি দক্ষতা ও সরকারি প্রচারণা বাড়ানোর তাগিদ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট দফতর। মঞ্জুরুল হক মঞ্জুরের তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। খুলনা অঞ্চলে প্রতি বছর বিদেশগামী মানুষের সংখ্যা বাড়ছে, তবে কাজ না পেয়ে প্রতারিত হয়ে দেশে ফিরছেন অনেকে। খুলনার লবণচড়া এলাকার মেহেদি হাসান একটি এজেন্সির মাধ্যমে প্রায় 4.5 লাখ টাকা খরচ করে বিদেশে গিয়ে কাজ না পেয়ে বাধ্য হয়ে দেশে ফিরে আসেন 3 মাসের মধ্যেই। এখন ঋণের বোঝা মাথায় নিয়ে ইলেকট্রিক কাজের সহকারী হিসেবে কাজ করছেন। আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করি, তখন যোগাযোগ করলে তারা আমাকে মারধর শুরু করে, অত্যাচার শুরু করে এবং বিভিন্ন ধরনের গালিগালাজ করে, পরে আমাকে বাসা দিয়ে বের করে দেয়। মেহেদির মতো প্রতারণার শিকার হচ্ছেন আরও অনেকে। সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, কুয়েত, মালদ্বীপ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার প্রলোভনে পড়ে নিঃস্ব হচ্ছেন তারা। আমি এই 11 মাস এখনো এইসব পাসপোর্ট টাকা এখনো ফেরত পাই না। বিদেশে গিয়ে কেউ প্রতারিত হয়ে অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়ার কথা জানায় সংশ্লিষ্ট দফতর। কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গিয়েছে সেই রিক্রুটিং এজেন্সিকে আমরা এখানে শুনানির জন্য ডাকি। গত বছর খুলনা থেকে বিদেশে গেছেন 8,000-এর বেশি মানুষ, আর গত 6 মাসে প্রতারণার অভিযোগ করেছেন 68 জন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে খুলনায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে যুক্ত হচ্ছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। খুলনা অঞ্চল থেকে প্রতিনিয়ত মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে এখানকার স্থানীয় মানুষ যারা কাজের খোঁজে যান, তাদের অনেকেই কিন্তু এজেন্সি বা দালালের মাধ্যমে প্রতারিত হন এবং প্রতারিত হয়ে অনেকেই কিন্তু আবার দেশে ফিরে আসতে বাধ্য হন এবং তারা কিন্তু এসে বিভিন্নভাবে আইনি আসলে প্রক্রিয়ায় বা আইনি একটা মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করেন। সেই জায়গা থেকে আসলে এখানকার খুলনার আইনশৃঙ্খলা বাহিনী কী ভাবছে বা কী করছে তা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। আমাদের সাথে আছেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম। তাজুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাচ্ছি, আপনি নিশ্চয়ই বিষয়টি জানেন বা আপনাদের কাছে অভিযোগ আসে খুলনা অঞ্চল থেকে প্রতিনিয়ত প্রচুর মানুষ সৌদি আরব সহ বিভিন্ন মধ্যপ্রাচ্যে যায় এবং অনেকেই কিন্তু প্রতারিত হয়ে ফিরে আসেন। তারা আসলে অভিযোগের জায়গা খোঁজেন। আপনারা আসলে এ ধরনের অভিযোগ পান কিনা, কী ধরনের ব্যবস্থা নেন? আসলে এক্ষেত্রে 2টা ঘটনা ঘটে। অনেকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে দেশের বাইরে যায়, সেটা ইউরোপ হতে পারে বা মিডল ইস্ট অনেক কান্ট্রিতে যায়। তো এখানে যাদের মাধ্যমে যায়, এখানে বিভিন্নভাবে প্রতারিত হয়। যেমন টাকা দিয়ে হয়তো ইউরোপে যেতে পারে না, তখন আমাদের কাছে কমপ্লেন আসে। আবার অনেকে দেখা যায় যে টাকা দেয় কিন্তু এটা দেখা যায় যে ওদের যে ভিসা হয় ওটা ভুয়া থাকে। তো সেই ক্ষেত্রেও আমাদের কাছে কমপ্লেন আসে। এখানে আরেকটি ঘটনা ঘটে, সেটা হচ্ছে এখানকার অনেকেই ম্যাক্সিমাম মানুষই গরিব। বিশেষ করে একটা প্রতারক চক্র আছে, এরা মেয়েদেরকে টার্গেট করে, গরিব ঘরের মেয়েদেরকে টার্গেট করে এবং এই মেয়েদেরকে ওরা আমাদের পার্শ্ববর্তী দেশে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিয়ে যায়। ওদেরকে উচ্চ বেতনের প্রলোভন দেখায়, কিন্তু ওদেরকে দেখা যায় শেষ পর্যন্ত অন্ধকার জগতে নিয়ে যায়। তো সেই ধরনের কমপ্লেন আমাদের কাছে আসে। তা আমরা লাস্ট 1 বছরে আমাদের কাছে 7টি কমপ্লেন এসেছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। তো আমরা বিভিন্ন এজেন্সির মাধ্যমে আমরা 2 জনকে উদ্ধার করতে পেরেছি।
বাকিগুলো উদ্ধারের আমরা চেষ্টা করছি। আমরা ইন্ডিয়ান হাই কমিশনের সঙ্গেও এই ব্যাপারে কথা বলেছি, ওনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে। বিষয়টা হচ্ছে আপনারা পুরো 1 বছরে 4টি অভিযোগের কথা বলছেন, কিন্তু বাস্তব অবস্থা বলছে সংখ্যাটা হয়তো আরও বেশি। সেক্ষেত্রে আসলে অভিযোগের জায়গা আপনাদের কাছে আসার জন্য আপনারা কোনো সচেতনতামূলক কার্যক্রম বা তাদেরকে আসলে আহ্বান জানান কীভাবে? আমাদের দরজা সবসময় খোলা। তা আমাদের কাছে আসলে অনেকে আসলে কমপ্লেন করে না, অনেকে স্বইচ্ছায় চলে যায়। তো স্বইচ্ছায় যারা যায় ওরা ওই অন্ধকার জগতে থেকে যায়, ওরা আমাদের কাছে আর কমপ্লেন করে না। কিন্তু যাদেরকে বাধ্য করা হয় ওরা আসলে বেসিক্যালি আমাদের কাছে কমপ্লেন করে, এবং আমরা যথাযথ চ্যানেলে সেটা আমরা চেষ্টা করি ওদেরকে উদ্ধারের জন্য। একটা বড় অংশ দালাল মাঝখানে কাজ করে। এখানে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে অনেকে যাদের দেওয়ার অধিকার নেই বা যাওয়ার কাজ করার অধিকার নেই, তারাও কাজ করছে। তাদেরকে আসলে আপনারা চিহ্নিত করতে পারেন কিনা? যে ট্রাভেল এজেন্সি যারা আছে এরা আসলে শহর কেন্দ্রিক, আর ওদের আসলে গ্রামে বিভিন্ন ধরনের এজেন্ট বলেন বা দালাল বলেন, ওদের মাধ্যমে ওরা কালেকশন করে। এবং আমার রিসেন্ট আমার কাছে একটা কমপ্লেন এসেছে যে এরা দালালের মাধ্যমে বেশ কয়েকজনকে জাপানে নেওয়ার কথা বলে টাকা নিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আসলে নিতে পারে নাই। তো সেই কমপ্লেনটা আমরা দেখছি এবং এটা ব্যবস্থা নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে শুনছিলেন যে এখানকার আইন শৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু আসলে চেষ্টা করছে এই যারা অপরাধ করছেন বিদেশে যাদের পাঠাচ্ছেন তাদের কাছ থেকে যাতে ঠিকভাবে আসলে কাজ করেন সেই চেষ্টা তারা করছেন, এবং তারা আসলে প্রত্যাশা করছেন যে এই তাদের আইনি প্রক্রিয়াগুলোর মাধ্যমে এই অপরাধ আরও কমিয়ে আসবে। তো আমার কাছে ছিল খুলনা থেকে বিদেশগামীদের প্রতারণার বিষয় নিয়ে আলোচনার সবশেষ। সারা দেশে হামের ভয়াবহতা ছড়িয়ে পড়ছে। বিপুল সংখ্যক রোগীর বিপরীতে রয়েছে শয্যা সংকট। এতে সেবাদানে হিমশিম অবস্থা চিকিৎসকদের, বাড়ছে মৃত্যুর মিছিল। ওয়ার্ড জুড়ে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন শিশু, উদ্বেগ উৎকণ্ঠায় অভিভাবকরা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় নতুন 12 জন সহ হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন 31 শিশু। আক্রান্তদের জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া বাড়িয়েছে জটিলতা। এমনকি চোখে সংক্রমণও দেখা দিচ্ছে। জেলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে যথাযথ সেবা না পেয়ে আসছে শহরের হাসপাতালে। সকালে জ্বর হয়েছে, তারপরে হাম হয়েছে, জমজ বাচ্চা বলছিল না বা সন্ধ্যা, সে বলছিল যে হয়তো বা তুমি বরিশাল বা এতে নিয়ে যাও খুলনা। নিয়ে গেছিলাম ক্লিনিকে, সেইখানে দেখলাম র্যাশ, তাই এখানে ভর্তি হয়েছি। বিভাগীয় শহর এবং জেলা শহরগুলিতে যাতে এই জটিল হামের পেশেন্ট আমরা সুষ্ঠুভাবে ম্যানেজ করতে পারি তার জন্য ব্যবস্থাপনা করব। কুষ্টিয়াতেও অপরিবর্তিত হাম পরিস্থিতি। এক বেডে চিকিৎসা নিচ্ছে আক্রান্ত 3 শিশু। শয্যা সংকটে হিমশিম অবস্থা চিকিৎসকদের। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বিভাগীয় সময় আরও থাকছে। দেশের বিশ্ববিদ্যালয়ে স্বীকৃতি পেলেও সংকটে খুলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেণীকক্ষ, শিক্ষকের তীব্র সংকটে হুমকিতে 1300 শিক্ষার্থীর জীবন। বছর যেতে না যেতেই আবারও ভাঙন ও ফাটল দেখা দিয়েছে বাগেরহাটের 62 কিলোমিটার টেকসই বাঁধের 3 কিলোমিটার এলাকায়। আতঙ্কে পড়েছেন উপকূলবাসী। স্থানীয়রা বলছেন, দ্রুত বাঁধ রক্ষা না হলে নদীগর্ভে বিলীন হয়ে যাবে গ্রামের পর গ্রাম। আলী আকবর টুটুলের তথ্য ও আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। 2007 সালের 15 নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলীয় জেলা বাগেরহাট। বাসিন্দাদের একমাত্র দাবি ছিল টেকসই বেড়িবাঁধ নির্মাণ। উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের আওতায় মোরেলগঞ্জ থেকে শরণখোলা উপজেলার বগি গাবতলা পর্যন্ত 62 কিলোমিটার টেকসই বাঁধ নির্মাণ কাজ শুরু হয় 2016 সালে। 2023 সালের 10 ডিসেম্বর কাজ সম্পন্ন হয়। তবে বাঁধ নির্মাণের 2 বছরের মধ্যেই 3 কিলোমিটার জুড়ে একাধিক স্থানে ফাটল, ব্লক ধস ও মাটির অংশে বড় বড় গর্ত সৃষ্টি হয়। টেকসই বেড়িবাঁধ কী দিয়েছে জানি না, সব নদীতে নিয়ে গেছে। ভাঙ্গল বড় বড় চাহা এইগুলো পড়তে আছে, একভাবে পরে আমাকে তো সে বাচ্চাগুলোই ঘুমায় না। বস্তা দেশে বস্তায় কোনো কামায় না। সরকার যদি আমাদের একটু মুখ তুলে চাইতো তাহলে আমাদের এরকম পরিস্থিতির শিকার হওয়া লাগতো না। বর্ষা মৌসুমের পরে আমরা ওএনএম বাজেটের মাধ্যমে ওই স্থানগুলো আবার স্থায়ীভাবে মেরামত করে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করব। নির্দিষ্ট সময়ে তীর রক্ষা বাঁধের কাজ বাস্তবায়ন না হয় ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে। সময় সংবাদ, বাগেরহাট। কুষ্টিয়ায় চামড়ার মোকামে চলছে কোরবানি ঈদের চামড়া সংগ্রহের প্রস্তুতি। ট্যানারি মালিকদের কাছ থেকে বকেয়া টাকা না পাওয়ায় চামড়া সংগ্রহ ব্যাহত হওয়ার শঙ্কায় ব্যবসায়ীরা। বাবুল হোসেনের ক্যামেরায় SM রাশেদের রিপোর্ট।
কুষ্টিয়া চামড়া পট্টিতে আড়তদাররা প্রস্তুতি নিচ্ছেন চামড়া সংগ্রহে। ইতিমধ্যে চামড়ার মোকামে ঘর খালি করা শুরু করেছেন ব্যবসায়ীরা। টেনারিয়ালারা যদি ঠিক মতন টাকা পয়সা যদি আমাদের দেয় তাহলে আমরা ঠিক মতন চামড়া কিনতে পারবো। টাকাটা না দেওয়ার কারণেই দিন দিন আমাদের বাউরালী গেটটা এই শিল্পটাই ধ্বংস হয়ে যাচ্ছে। নজর যদি সরকার দেয় আমাদের ওপরে, তাহলে আমরা হয়তো এই চামড়া শিল্পটাকে আরও অনেক দূর আগায় নিয়ে যেতে পারবো। যে পরিমাণ আমদানি হয় কুরবানির সময়, ওই পরিমাণ আমাদের কাছে টাকাও থাকে না। কুষ্টিয়া চামড়া ব্যবসায়ী সমিতির তথ্য মতে জেলায় প্রায় 200 আড়ত ঈদের চামড়া সংগ্রহ করবে। এস এম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। বিভাগীয় সময় আরেকবার। চিকিৎসক সংকটে বন্ধ সিজারিয়ান। মাগুরার 3টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাহত স্বাস্থ্যসেবা। প্রসূতিরা ছুটছেন বেসরকারি হাসপাতালে। দ্রুত পদায়নের দাবি। দেশের প্রাথমিক বিদ্যালয়ের স্বীকৃতি পাওয়া খুলনার বটিয়াঘাটার মুহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় জর্জরিত নানা সংকটে। শিক্ষার মান ভালো হওয়ায় প্রতি বছর বাড়ছে শিক্ষার্থী, কিন্তু অবকাঠামোগত সীমাবদ্ধতা ও নিরাপত্তাহীনতার কারণে বিদ্যালয়টির সাফল্য ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিব আহমেদের রিপোর্ট। মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা। স্টোর রুম বা বারান্দায়ও বসে লিখছে কোমলমতি শিক্ষার্থীরা। শ্রেণীকক্ষ ফাঁকা রয়েছে বিষয়টি এমন নয়, অতিরিক্ত শিক্ষার্থীর চাপ সামলাতেই নিতে হয়েছে এ ব্যবস্থা। রোদ বৃষ্টির মধ্যেই বছরের পর বছর এভাবে চলছে দেশসেরা বিদ্যালয়টি। নেই খেলার মাঠ, শহীদ মিনারও। আমরা গার্জিয়ানরা রাস্তার কাছে হা করে থাকি যে আল্লাহ আমার বাচ্চা পড়ে গেল না, আমার বাচ্চা পড়ে গেল, একটা টেনশন কাজ করে। ভিতরে অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চারা অতিরিক্ত গরম ফিল করে, ইরিটেশন ফিল করে। পরীক্ষার সময় এভাবে বসাটা আমাদের খুব কমফোর্টেবল লাগে না। ফ্যান থাকে না, ছোট বেঞ্চে 3 জন বসতে হয়। আমাদের এত বড় স্কুলে একটা খেলার মাঠ নেই। শিক্ষা অফিস বলছে সংকট সমাধানে নতুন ভবন নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াধীন। নতুন একটা ভবন জমি অধিগ্রহণ সহ যাতে সম্ভব হয় সেই চেষ্টা আমরাও করছি। খুলনা নগরীর কাছেই বটিয়াঘাটা উপজেলায় অবস্থিত এই বিদ্যালয় 2023 সালে দেশসেরা নির্বাচিত হয়। বর্তমানে এখানে প্রায় 1300 শিক্ষার্থী অধ্যয়নরত। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। দেখছেন বিভাগীয় সময়, সঙ্গেই থাকুন। সংকটে অনেকটা বন্ধ হয়ে গেছে মাগুরার 3টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন। এতে গর্ভবতী নারীরা বাধ্য হয়ে ছুটছেন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে। স্বাস্থ্য বিভাগ বলছে অপারেশনের সবকিছুই ঠিক আছে, শুধু নেই চিকিৎসক। পদায়ন হলেই আবারও দিতে পারবেন সেবা। লোটাস রহমান সোহাগের রিপোর্ট, ছবি তুলেছেন রামিম খান। অপারেশন থিয়েটারে আধুনিক বেড, আলোকসজ্জা, স্যালাইন স্ট্যান্ড সহ অস্ত্রোপচারের সব যন্ত্রপাতি আছে, নেই শুধু চিকিৎসক। এতে মাগুরার শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ সিজারিয়ান অপারেশন। একই অবস্থা শ্রীপুর ও মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। জেলার 3টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ ও গাইনি চিকিৎসকের অভাবে কার্যত বন্ধ সিজারিয়ান অপারেশন। অনেকেরই অর্থ নাই, অর্থের অভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে মাগুরাতে সিজার করতে হয়। ওইখানে সিজার হয় না, ওইখানে যদি হতো তাহলে এখানে আসা লাগতো না। নতুন করে চিকিৎসক নিয়োগ পেলে পুরোপুরি সেবা দেওয়া সম্ভব বলছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যেই চিকিৎসা দেওয়ার চেষ্টায় চিকিৎসকরা। ডাক্তার স্যারকে বলছি, উনিও বলেছেন যে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন এবং তাড়াতাড়ি আমাদের এখানে হয়তো এক জোড়া ডাক্তার পাওয়া যাবে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলার 3টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক পদায়ন হলে মাসে অন্তত 200 প্রসূতি সেবা পাবেন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, মাগুরা। সেতু নির্মাণের 3 বছর পর চুয়াডাঙ্গায় মাথাভাঙা নদীর ওপর নির্মিত সেতুর সংযোগ সড়কের কাজ শুরু হয়েছে। এর আগে 90 মিটার দীর্ঘ ব্রিজটি বেহাল দশায় পড়েছিল 4 বছর ধরে। চলতি মাসেই চালু হওয়ার কথা থাকলেও এলজিইডির দাবি সেতুটি ব্যবহারের উপযোগী করতে আরও অন্তত 2-3 মাস সময় প্রয়োজন। চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের তথ্য ও আয়মান আহমেদ আনিসের ছবি নিয়ে রিপোর্ট। 6,66,68,000 টাকায় চুয়াডাঙ্গা পৌর এলাকায় মাথাভাঙা নদীর উপর 90 মিটার দীর্ঘ এই ব্রিজের নির্মাণ শুরু হয় 2021 সালের 11 ফেব্রুয়ারি, যা শেষ হয় 2022-এর 18 আগস্ট। কিন্তু সংযোগ সড়কের অভাবে 4 বছর ধরে সেতুটি বেহাল অবস্থায় পড়েছিল। 6-7 বছর কাজ সমাপ্ত হয়ে গিয়েছে, কিন্তু সংযোগ সড়কের অভাবে এখানে মানুষ যাতায়াত করতে পারছে না। চাষাবাদ তোলাতে খুব কষ্ট, অকলে চুয়াডাঙ্গা ঘুরে আসতে হয়, নাহলে বেষ্টপুর ব্রিজ
ঘুরে আসতে হয়। আশা করছি যে খুব দ্রুত এই সংযোগ সড়কের কাজ সম্পূর্ণ হবে। কিন্তু এলজিইডি বলছে সেতুটি ব্যবহার উপযোগী হতে সময় প্রয়োজন আরও 2 মাস। অ্যাপ্রোচের কাজ চলমান আছে এবং মে মাসের শেষে সংশ্লিষ্ট ঠিকাদার আশা করছি এই কাজ সম্পূর্ণ করতে পারবে। 210 মিটার সংযোগ সড়কের কাজ শেষ হলে প্রতিদিন প্রায় 2000 মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। বিভাগীয় সময় আরেকবার। যশোরে এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় জেলায় মাঠ জুড়ে সোনালী ফসল। চলতি মৌসুমে মিনিকেট, রড মিনিকেট, ব্রি 50 বাসমতি, ব্রি 63, ব্রি 67, বিনা 25 ধানের মতো বিভিন্ন উচ্চ ফলনশীল জাতের ধান রোপণ করেন চাষিরা। উৎপাদন খরচ কিছুটা বাড়লেও ফলন ভালো হওয়ায় লাভের মুখ দেখার আশা তাদের। বাগেরহাটে বোরো ধান কেনাবেচা নিয়ে দিশেহারা কৃষকরা। মন প্রতি 250 থেকে 300 টাকা কম হওয়ায় লোকসানের মুখে তারা। কৃষকরা জানান, বৃষ্টিতে ধান নষ্ট হওয়া পুঁজি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। একদিকে সার ও কীটনাশক, অন্যদিকে শ্রমিকের মূল্য বৃদ্ধি হওয়ায় লোকসানের মুখে তারা। চিকন ধানের মন প্রতি 800 থেকে 850 টাকা এবং মোটা ধানের মন 700 থেকে 800 টাকা বিক্রি হচ্ছে, যা গত বছরের তুলনায় প্রতি মনে 300 টাকা কম বলে জানান কৃষকরা। বিভাগীয় সময় আরেকবার। 12 দিন ধরে পাথর আমদানি বন্ধ রয়েছে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে। ব্যবসায়ীরা বলছেন, অন্যান্য স্থলবন্দরে পাথর আমদানিতে প্রতি মেট্রিক টনে এলসি ভ্যালু $13 হলেও সম্প্রতি সোনা মসজিদ স্থলবন্দরে $15 নির্ধারণ করে পশ্চিমবঙ্গের মহদীপুরের ভারতীয় রফতানিকারকরা। এর প্রতিবাদে 2 মে থেকে আমদানি বন্ধ করে দেন বাংলাদেশি আমদানিকারকরা। সংকট সমাধানে এরই মধ্যে রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনেও যোগাযোগ করেছেন তারা। এদিকে বাণিজ্য কার্যক্রম স্থবির হওয়ায় বেকার হয়ে পড়েছেন বন্দরের শ্রমিকরা। বিভাগীয় সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অবৈধ এজেন্সি ও দালালের ফাঁদে পড়ে প্রবাসী গিয়ে নিঃস্ব বহু মানুষ। কাজ না পেয়ে ফিরছেন অনেকে। কারিগরি দক্ষতা ও সরকারি প্রচারণা বাড়ানোর পরামর্শ। দক্ষিণ পশ্চিমাঞ্চলে অপরিবর্তিত হাম পরিস্থিতি। শয্যা সংকটে রোগীদের ভোগান্তি, উৎকণ্ঠায় অভিভাবক। উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবায় ঘাটতির অভিযোগ। এবং নির্মাণের 2 বছরেই ফাটল। বাগেরহাটে আবারও ঝুঁকিপূর্ণ 3 কিলোমিটার বেড়িবাঁধ। নদী ভাঙনের আশঙ্কা। বর্ষা মৌসুম শেষে মেরামত করতে চায় কর্তৃপক্ষ। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন ওমর ইনান। আলিশা, ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।